প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে ট্যাগ কোশ্চেনের একবারে বেসিক রুলসটা শিখবো। পাশাপাশি ট্যাগ কোশ্চেন জিনিসটা কি পিসি পড়া শিক্ষার্থীরা আজকে জানবে এই ট্যাগ কোশ্চেন জিনিসটা কি কাজে লাগে বা কোথায় এর ব্যবহার। ওকে ফাইন, তো আমরা শুরুতে দেখবো যে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা হলো বাক্যের শেষে সংযুক্ত সংক্ষিপ্ত প্রশ্ন। ওকে, এরপর যে আমরা শিখবো ট্যাগ কোশ্চেন কাকে বলে, সংজ্ঞা। এর উদ্দেশ্য হচ্ছে বক্তার উক্তি ঠিক আছে কিনা তা শ্রোতার নিকট থেকে যাচাই করে নেওয়া। এই জুড়ে দেওয়া বা সংক্ষিপ্ত প্রশ্নটাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেন সংযুক্ত করার নিয়মটা কি দেখো। ট্যাগ কোশ্চেনে মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, পরে কমা বসে, এরপরে ট্যাগ যুক্ত হয়ে ফাইনালি তোমরা কি বসাও, এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাও। ওকে ফাইন, এবার তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনে এর কর্তা সবসময় প্রনাউনে ব্যবহৃত হয়। বেসিক বা অ্যাডভান্স লেভেলের যারা স্টুডেন্ট আছো তারা মোটামুটি প্রনাউন জিনিসটা বুঝো। যারা একবারে পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে যদি বলি, আমাদের সাথে ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, তাহলে তুমি দেখবা আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে এই যে আইডিয়াটা তুমি বুঝো না সেটা তোমাকে ক্লিয়ার করবো। ওকে ফাইন, আমরা এখানে দেখলাম যে প্রনাউনে বসে, এটা কি প্রনাউন নিয়ে একটু পরে কথা বলবো। ওকে, তোমরা জানো যে ইংরেজিতে 24টি অপারেটর আছে, যে অপারেটর গুলোকে আমরা অক্সিলারি ভার্ব রূপে চিনি, মানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে। তো যেখানে দেখবো যে বি ভার্ব বা টু বি ভার্ব হিসেবে আছে এরা, এরপর আসে হ্যাভ ভার্ব হিসেবে এগুলা, ডু ভার্ব এগুলা মডাল অক্সিলারি। আমরা দেখলাম 24টা অপারেটর। তোমরা অলরেডি 24টা অপারেটরের নাম সহ মুখস্থ করে রাখবা। ওকে, একটু আগে তোমাকে যে 24টা অপারেটর দেখালাম, সেই 24টা অপারেটরের এবার নেগেটিভ ফর্ম গুলো আমরা দেখবো। এখানে সবগুলো নেগেটিভ ফর্ম আছে। আমরা তোমাকে একটু যদি দেখো আর নট, আর সাথে যদি নট যুক্ত করো, দেখো কি হবে, এ আর ই আর, নটটা কি হবে, এন দিয়ে কোন একটা কমা, এটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, নট, অ্যান্টি নট, নটের সংক্ষিপ্ত অ্যান্টি নট। ওকে, এইভাবে সবগুলাকেই করবা। দেখো এখানে সবগুলো দেওয়া আছে, আমরা একটু সবগুলো উপস্থাপন করি তোমাকে। এই যে সবগুলো একটু আগে 24টা অপারেটর যা বললাম, যা ছিল সবগুলো অপারেটর। ওকে, সবগুলোর পাশে নট আছে। তো নট থাকা সত্ত্বেও একটু ব্যতিক্রম আছে কিছু, যেমন কি এম নট, এম এর সাথে নট যুক্ত হলে সেটা হয়ে যাবে আরন্ট। আর ব্যতিক্রম শ্যাল নটটাকে তুমি নট যুক্ত করলে অ্যান্টি নট থাকবে, কিন্তু শ্যালটা হয়ে যাবে এসেছে। ওকে, শ্যাল। এরপরে আসো উইল নটটা হয়ে যাবে ওন্ট। আর ক্যান নট, এটা হয়ে যাবে ক্যান্ট। তার মানে আমরা ব্যতিক্রম দেখলাম 1 2 3 4টাকে আমরা ব্যতিক্রম দেখলাম, আর সবগুলো অ্যাজ ইউজুয়াল অক্সিলারি ভার্ব যা, এখানেও তা, শুধু নটটা হবে অ্যান্টি, আর এই 4টা একটু ব্যতিক্রম। ওকে, এই পর্যন্ত আমরা শিখলাম, দেখলাম সেখান থেকে আমরা নাম্বার 1 রুলসটা শিখবো, যে অক্সিলারি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে সেন্টেন্সটি এর স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ হ্যাঁ বোধক হয়, তাহলে ট্যাগে হবে না বোধক। এই বেসিক রুলসটা সবাই আমরা জানি যে ট্যাগের, অর্থাৎ বাক্যটি যদি হ্যাঁ বোধকে হয় ট্যাগ সাইডটা হবে না বোধক, বাক্যটি যদি না বোধক হয় তাহলে ট্যাগ সাইডটা হবে হ্যাঁ বোধক। এখানে দেখো আবিদ ইজ আ বয়, দেখো এর ভিতরে আমরা নেগেটিভ মানে নট যুক্ত কিছুই দেখলাম না। ওকে, তো আমরা এখানে দেখলাম একটা অক্সিলারি ভার্ব ইজ। একটু আগে তুমি যে অক্সিলারি ভার্বগুলো দেখলা যে ইজ, তার মানে এখানে যদি তোমার ওই অক্সিলারি ভার্বটাকে দেখো, সেম অক্সিলারিটাকে তুমি এখানে নিয়ে যাবা। তবে এই পাশে যদি দেখো যে নট নাই, তখন এর সাথে তুমি নট দিবা, ইজ হয়ে যাবে ইজন্ট, ওই যে একটু আগে যেটা দেখলা। এরপরে আসো, একটু আগে আমরা তোমাদেরকে বললাম যে এই পাশের সাবজেক্টগুলো প্রনাউনে বসবে, তার মানে আবিদের প্রনাউনটা হলো কি হি। কিভাবে আবিদের প্রনাউনটা হি, এটা একটু পরে বলবো। ওকে, দেখো স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক, মাস্ট হলো অক্সিলারি, তো মাস্টের সাথে তুমি নট দাও, মাস্টন্ট। ওকে, কেন দিয়ে আসলো, এই যে স্টুডেন্টস এর পরিবর্তে দিয়ে আসলো, কেন দিয়ে আসলো এটা একটু পরে বলবো। এবার আসো, ওই যে একটু আগে বললাম যে না থাকলে হ্যাঁ বোধক, এটা পড়ে নিবা। যেমন ধরো হি হ্যাজ নো মানি, এই যে হ্যাজটা অক্সিলারি, এর পাশে নো আছে, তার মানে এই পাশে যদি নো বা নট না থাকে এখানে নো নট দিবা, আর এখানে যদি নো নট থাকে তাহলে এই পাশে নো নট আসবে না। ট্যাগ সাইড কোনটা, কমার পরে যেটা, এই যে বাক্যের এই পর্যন্ত ঠিক থাকবে, কমা দিয়ে এই পাশটা তুমি ট্যাগ নিজে করবা। ওকে, এখানে হ্যাজ নো, তার মানে এখানে হ্যাজ বসবে, নো আসবে না, হির পরিবর্তে হি। এরপরে প্রশ্ন বোধক, একটু আগে যে নিয়মটা তুমি দেখলা। এবার আসো স্টুডেন্টস মাস্ট নট ওয়ার্ক, এবার আসো এই যে মাস্ট অক্সিলারি বসবে, এখানে নট আছে, নট এখানে দেবো না, আর এখানে নট না থাকলে এখানে নট আমরা দিতাম, স্টুডেন্টস এর পরিবর্তে দে। আচ্ছা, আমরা এবার শিখি এই পাশে যে সাবজেক্টটা, এই যে ভার্বের আগে, অক্সিলারি ভার্বের আগে যে সাবজেক্টটার পরিবর্তে আমরা কি কেন হি দে এগুলা বসালাম, এটা প্রনাউনে বসবে, সেটাই বলবো। তার মানে তোমার ওই সাবজেক্ট গুলো যদি নাউন প্রনাউন বা অন্য কিছু থাকে, সেটা যদি পুল্লিঙ্গ পুরুষবাচক বোঝায় বা কর্কশ টাইপের কোনো শব্দ বোঝায়, সেটার ক্ষেত্রে বসবে হি। আর স্ত্রীলিঙ্গ বা সৌন্দর্যপূর্ণ কোনো জিনিস বা দেশের নামের ক্ষেত্রে সেটা বসবে সি। সাবজেক্টটা যদি একাধিক বোঝায়, একের অধিক বোঝায়, তখন সেই ক্ষেত্রে বসবে দে। আর সাবজেক্টটা যদি নোবডি, এভরিবডি এই জাতীয় থাকে, তাহলে সেখানে বসবে দে। এরপরে আসো, সাবজেক্টটা যদি বস্তুবাচক কোনো শিশু বা ইতর প্রাণীকে বোঝায়, সেই ক্ষেত্রে এর পরিবর্তে বসবে ইট। তার মানে আমরা সাবজেক্টটা কি টাইপের হলে প্রনাউনটা কি টাইপের হবে সেটা দেখালাম। এরপরে তুমি আরো উদাহরণ প্র্যাকটিস করলে এটা তোমার হয়ে যাবে।
দেখো একটু আগে যে রুলসটা পড়লাম এর আরো বিস্তারিত কতগুলো উদাহরণ দেখবো। দেখো তুমি এখানে অক্সিলারি ভার্ব যা আছে এখানে তা, শুধু নট আছে, নট এখানে দেবো না। এই যে এখানে নট আছে এখানে নট দেবো না, এখানে এই প্রথমটাতে নট নাই এখানে নট দিলাম। এই যে দেখো ডাজ নট, এই যে সবই ঠিক আছে। দেখো এই যে এটা খেয়াল করো 4 নম্বরটা দা বেবি, এটা সাবজেক্ট, এটা শিশু, শিশুর ক্ষেত্রে কি বসবে? এই যে বললাম ইট বসবে। অক্সিলারি ভার্ব এটার ক্ষেত্রে একটু দেখো, হি সেজ দ্যাট টাইম ইজ মানি। এই যে টাইম ইজ মানি এটা হলো একটা বাক্য, সে বললো যে, এই বাক্যটা থেকে করে ইজ ইজন্ট টাইম। টাইমের ক্ষেত্রে এটার পরিবর্তে লেখা হলো ইট। আচ্ছা এই যে উইর পরিবর্তে লেখা হলো উই। ইকোনমিক্স এর পরিবর্তে বোঝানো হলো কি ইট। এই যে গার্ল স্ত্রীবাচক, যার ক্ষেত্রে বসলো সি। এবার দেখো এই বাকিগুলো দেখো 8 নাম্বার দা গার্ল, আমরা এটা বুঝালাম। 9 নাম্বার হির পরিবর্তে হি, অক্সিলারি ভার্বের কথা আর বলবো না। অক্সিলারি ভার্ব এখানে যা আছে এখানে তাই হবে, নট থাকলে নট আসবে না, আর নট যদি না থাকে তাহলে আসবে, এটা তো জানাই। যে উইর পরিবর্তে উই, সাবজেক্ট ইউর পরিবর্তে ইউ, সাবজেক্ট ইটের পরিবর্তে ইট। বাংলাদেশ একটা দেশের নামের পরিবর্তে কি বসে? ইট বসে। এই যে হির পরিবর্তে হি, ইউ মাস্ট, এই যে ইউ, হিজ নেম তার নাম, এর পরিবর্তে কি বসলো? ইট বসলো। ওই যে আমরা বসলাম যে কিসের ক্ষেত্রে ইট বসে সেটা দেখে নিবা। এই যে দেখো এখানে ক্যান্ট আছে, ক্যান, আর এখানে আই আছে আই, তার মানে এখানে কাকে নির্ধারণ করা হয়েছে? এই যে এতটুকুকে নির্ণয় করে বলা হলো। ওকে, তার মানে আমরা আজকের ক্লাসে সুন্দরভাবে প্রথম রুলসটা শিখবো, আমরা ধারাবাহিকভাবে বাকি রুলসগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। তো এই জন্যই তো সকল গ্রামার তুমি যদি একত্রে দেখতে চাও আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।